আর মাত্র একদিন পর আগামী 12 ফেব্রুয়ারি আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। এদিন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, নির্বাচনের দিন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে সাধারণ ছুটি ঘোষিত হলেও জনগণের সুবিধার্থে কিছু বিশেষ ও জরুরি সেবা ছুটির আওতামুক্ত থাকবে। এগুলো হল হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি এবং জরুরি টেলিযোগাযোগ সেবা। সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশন চ্যানেলগুলোর অফিস এবং গণমাধ্যম কর্মীরা এই ছুটির আওতামুক্ত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, আনসার, র্যাব এবং নির্বাচনী ডিউটির কারণে নিয়োজিত সেনাবাহিনী সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার তাদের জন্য সাধারণ ছুটি প্রযোজ্য হবে না। তারা ভোট গ্রহণ ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবেন। সরকারি ও বেসরকারি ব্যাংকের যে কর্মকর্তা কর্মচারী ভোট কেন্দ্র বা রিটার্নিং অফিসারের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, তাদের জন্য ব্যাংক বন্ধের সাধারণ ছুটি প্রযোজ্য হবে না। তারা নির্বাচনের দিন তাদের দায়িত্বে থাকবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের জন্য করা ভোটার স্লিপে প্রার্থী নাম ও প্রতীক ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আগের নিয়ম অনুযায়ী ভোটার স্লিপে প্রার্থী নাম ও প্রতীক থাকত না। তবে এবারের নির্বাচনের আগে প্রার্থীদের নাম ও প্রতীক ব্যবহার করে ভোটার স্লিপ করা যাবে। নির্বাচনী উপকরণ বিতরণের বিষয়ে তিনি বলেন, বুধবার 11 ফেব্রুয়ারি থেকে নির্বাচনী উপকরণ বিতরণ শুরু হবে। সকাল থেকে শুরু হলে সন্ধ্যার মধ্যে সব ধরনের উপকরণ কেন্দ্রে পৌঁছে যাবে বলে আশা করি। নির্বাচনের ফল ঘোষণা স্বাভাবিক নিয়মেই হবে। ভোট কেন্দ্র থেকে প্রাথমিক ফল জানানোর পাশাপাশি নির্বাচন কমিশন ভবন থেকেও ফল ঘোষণা করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিনে আবহাওয়া কেমন থাকবে এমন একটি জিজ্ঞাসা আছে ভোটারদের। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভোটের দিনে সারা দেশে তাপমাত্রা কমতে পারে। সোমবার সকাল 9টায় আগামী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। পূর্বাভাসে 12 ফেব্রুয়ারির বিষয় বলা হয়েছে, এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া ওই দিন ভোরে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে কমিশন জানিয়েছে, নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সব বাহিনী মিলিয়ে প্রায় 11 থেকে 12 লাখ সদস্য নিয়োজিত থাকবেন। অতীতের তুলনায় আইন শৃঙ্খলা অবস্থার অনেক উন্নতি হয়েছে। সব বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে এবং কমিশনের সরাসরি তত্ত্বাবধানে নির্বাচন পরিচালিত হবে। নির্বাচনের দিন মনিটরিং ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনার বলেন, প্রতিটি আসনে একাধিক মনিটরিং টিম থাকবে। প্রতি 2 ঘণ্টা অন্তর তথ্য কেন্দ্রীয় মনিটরিং সেলে পাঠানো হবে। এছাড়া যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ রয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের বডি ওন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে একটি বিশেষ ফ্যাক্ট ফাইন্ডিং সেল কাজ করবে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।